গুড মর্নিং বন্ধুরা, স্যার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে 10 তারিখ আর আজকে হচ্ছে শুক্রবার। দেখো বন্ধুরা, সকাল সকাল বিছানা টিছানা তুলে নিচ্ছি। এর আগে ছোট মেয়ে এখানে বসে পড়াশোনা করেছে, বড় মেয়েও পড়াশোনা করেছে, আর তারপরে ওরা সবাই, বড় মেয়ে পড়তে চলে গেছে আর স্কুল রয়েছে, পড়তে গেছে, এসে স্কুলে যাবে। আর ছোট মেয়েও সকাল সকাল পড়াশোনা করেছে, এখন রেডি হতে গেছে, স্নান করবে, খাওয়া দাওয়া করবে। আর আমি এই ফাঁকে এসে বিছানাটা তুলে নিচ্ছি, কেননা সকাল সকাল বিছানা তুলে সমস্ত ঘরের কাজকর্ম কমপ্লিট করে নেব মনে করছি। আর দেখো বিছানা টিছানা সমস্ত তুলে নিচ্ছি। আর এই বিছানাটা ছোট মেয়ে বড় মেয়ে রাত্রে শুয়েছিল। আর এখন দেখো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, পরিষ্কার, বাইরে দেখাই যাচ্ছে রোদ ঝলমলে আকাশ। আর রোদ ঝলমলে আকাশ থাকলে তো ঘরের কাজগুলো করতে আরও বেশি ভালো লাগে, কিন্তু যদি বৃষ্টি হয় বা ওয়েদারটা খারাপ থাকে তখন মনটাও খারাপ হয়ে যায়। কিন্তু আকাশ পরিষ্কার, রোদ্দুর উঠলে, সুন্দর ওয়েদার হলে কাজকর্মের এনার্জিটাও বেড়ে যায়। সেরকমই দেখো সকাল সকাল সমস্ত কাজকর্ম গুছিয়ে ফেলেছি। আর সকালের রান্না কমপ্লিট হয়ে গেছে, ওরা যেহেতু স্কুলে যাবে। সকালে একটু ভাত করেছি, আলুর তরকারি করেছি, টিফিনের জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন বিছানাটা গোছানোর পর ঘরটর ঝাড়ু দেবো আর ঘর মুছে পরিষ্কার করে নেব। তারপর স্নান সেরে পুজো দিয়ে তারপরে করব রান্না। তাহলে দেখতে থাকো, আমার ঘরটর গুছানো কমপ্লিট হয়ে গেলে যাব, সমস্ত কাজ কমপ্লিট করে রান্নায় যাব, ততক্ষণে দেখতে থাকো। দেখো বন্ধুরা, স্নান কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্নায়। আর শাশুড়ি মা যেহেতু একাদশী করেছেন, আজকে একাদশী, ওই জন্য করে আজকে নিরামিষই রান্না করব। কিন্তু আমরা একটু পেঁয়াজ রসুন দিয়ে খাবো, কিন্তু ওনার জন্য একদমই আলাদা করে দেবো। ওনারটা আগে করে নামিয়ে রেখে তারপরে ওনারটা পরে করব, আমাদেরটা আগে করে সরিয়ে রাখবো, রেখে ওভেন টোভেন আবার মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে ওনারটা রান্না করব। আর দেখো এখানে এই যে গাজর আর পটল গাজরের হালুয়া করেছি, আর পটল আর কাঁকরোল ভাজা আমার শাশুড়ি মায়ের জন্য করেছি, আর আমাদের জন্য করেছি সয়াবিন আলুর তরকারি আর কচু ভাজা আর টক। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। দেখো দেবার্ঘ বাড়িতে পড়তে এসেছে, এইখানে পাশের বাড়িতে থাকে। ওকে তোমরা এর আগে ব্লগে অনেকবারই দেখেছো। আর ও খুব এখানে এসে মজা করে আর থাকে, ছোট মেয়ের সাথে খেলা করে। আর এখন যেহেতু পড়তে বসেছে, আর তার মধ্যে একটু যেহেতু গাজরের হালুয়া বানিয়েছিলাম, সেটা ওকে একটু খেতে দিয়েছি। আর ও খাচ্ছে, ভীষণ মজা করছে, আর ওর নাকি খেতে বেশি ভালো লাগছে, ওই জন্য এত আনন্দ করছে। আর বারবার করে ঢেকে রাখছে, এক চামচ করে খাচ্ছে, আবার লিখছে একটা, আবার ঢেকে রাখছে। এইভাবেই ও করছে, কিভাবে কি করছে। আর তার মধ্যে ওর দাদা এসেছে, দাদা মানে আমার ননদের ছেলে, ও তো পড়তে গেছিল, ও এসছে, সেই জন্য ওর সাথেও একটু কথা বলছে। আর এখন পড়িয়ে নিচ্ছি। আর ছোট মেয়েও এখন পড়তে দিয়ে এসেছি, আর ওকে পড়তে বসিয়েছি। আর এখন বাজে 7:30 মতন, ও এখন পড়ছে। আর এরপরে ওর পড়া হয়ে গেলে, ও বাড়ি চলে গেলে তারপরে করব রাতের রান্না। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব খুব ভালো থাকবেন। দেখো বন্ধুরা, ওকে লিখতে দিয়েছিলাম কিন্তু ও ভুলভাল লিখে ফেলেছে, মানে ওর থেকে ও লিখতে দিয়েছি, ও লিখেছে আর ও লিখে দিয়েছে শেষ, ওর লেখা। সেটাই ও বলছিল যে আমার লেখা শেষ হয়ে গেছে, কিন্তু ও মাঝখানের যেগুলো ছিল সেইগুলো তার লেখেইনি। সেটা বলেই নিজে বুঝতে পারছে যে আমি ভুল লিখেছি, কিন্তু সেটা বলেই নিজেই হাসছে। আবার ঠিক করে লিখতে বললাম, লেখা হয়েছে, আবার হর্ষইটা লিখতে বললাম, সেটাই লিখেছিল। এই যে, আর এই যে এরকম